এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গর যে আজকে বীজ বিতরণী যে চলে বর্তমানে, তো এটা নিয়ে তারা কিছু মন্তব্য প্রকাশ করবা। এই বীজটা কিটা কতদিনে 4 মাসে হয় না? 4 মাসে কখনো ফেলাইলে আরামসে যে টাইমে সব ধান কাটা হয় এটাও কাটতে পারবো, মানে ওর দানোর লগে টাইমে আইব না? টাইমে আইব। খুব সুন্দর দাম। তো বর্তমানে এনে উপস্থিত আছেন আমার আরব ভাই, তো ভাই তার মন্তব্যটা তুলিয়া ধরবা। ভাই আপনি আপনার মন্তব্যটা তুলা প্রকাশ করেন। আজকের পাতারি গ্রামের এই যে বীজ বিতরণ করা হয়, এটা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির আন্ডারে বড় প্রচেষ্টায় বিভাগীয় কর্তৃপক্ষের লগে দেখা করা হয়েছে। তখন এডিও সাহেব আমরা গভর্নমেন্ট লাইনে বেজান সাহায্য করছেন, আর আমরা গ্রাম সেবক রাজুদায় আমরা বহুত হেল্প করছেন। এই কৃষকের গত বন্যায় আলির যে ক্ষতি হয়েছে, এখন ক্ষেত করার উদ্যোগে খেলোর কাছে বীজ নাই, তখন এই কমিটির মারফতে যে বীজগুলা দিয়েছেন খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হন। আর আমার বিনম্র অনুরোধ রইল কৃষকসকলে যাতে এই বীজ নিয়ে ক্ষেত করিয়া উপকৃত হইন, যাতে জিনিসটা বিভাগীয় কর্তৃপক্ষ তারাও দেখবো যে এই ক্ষেতটা ফসল হয়েছে, এইটা ফটো দেওয়া লাগবো, বিভিন্ন গাইডলাইন্স আছে। বর্তমানে কৃষকসকলের জায়গা জমিন জলমগ্ন হইয়া কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ফসল, এর লাগে এরা গভর্নমেন্ট থেকে একটা সাহায্য করা হইতো। এটারও কাগজ ডিপার্টমেন্টও আমরা ভিলেজ ডেভেলপমেন্ট পাতারিগ্রাম কমিটির থাকি। আচ্ছা, আপনারা যেটা বর্তমানে বিতরণ করা হয় এই ওয়ার্ডটা রাজনগর জিপির কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর গ্রুপ, দক্ষিণ পাতারিগ্রাম গ্রুপে পাঠাও। আর এটা এক্স মেম্বারের বাড়িতেও পাঠাও। আর কিন্তু এটা আনা হয়েছে ভিলেজ ডেভেলপমেন্ট। আর আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ জানাই যে এই গ্রুপের মানুষ কোনো সময় প্রকল্প থেকে বঞ্চিত থাকে, সবে জানে না। কিন্তু এখন একটা কমিটির মারফতে যখন আজকে ডিস্ট্রিবিউট দানটা করা হয়, তখন আমি বিভাগীয় কর্তৃপক্ষের উপরে গেছে আমি অনুরোধ জানাই যে আরও জিনিসপত্র আছে, সার, ঔষধ, রবি শস্যর বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়, স্প্রে মেশিন, মানে এই এলাকাত বিভিন্ন কৃষকসকলের যত ধরনের সুযোগ সুবিধা মানে এটা সুযোগ সুবিধার লাগি যে আমরা বর্তমানে অনুরোধ জানাই আমরা এডিও মহোদয়রে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের এই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আসুন, আমরা এরারে অবগত করা লাগে এবং আমরা এরার আস্থা আছে জনগণের, এর লাগে আমরা এই কমিটি আমরা ওপেন মিটিং করিয়া কমিটি বানানি হয়েছে। এটা ওপেন বাটাও আর এখন প্রেসিডেন্ট হইলে এই কমিটির কমলাকান্ত দাস, সেক্রেটারি শমসুল হক বড়বইয়া, ভাইস প্রেসিডেন্ট কমরুল ইসলাম লস্কর, আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল হোসেন রাজ বড়বইয়া, আর আমি বক্তব্য রাখি। আর আমিও এই কমিটির এক সদস্য, আমার নাম জনুল হক বড়বইয়া। অশেষ ধন্যবাদ আপনারে। তো আপনি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে মানে ওটা অনুরোধ করা পরবর্তীতে যেগুলা সুযোগ সুবিধা আইব এই সুযোগ সুবিধাটা এই এলাকার এই আমরা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আপনার সদস্য সকল আছেন, এর লগে একটা টাইন আমরা একটা সুযোগ সুবিধা দিতা বা আমরা আনিয়া এটা কৃষক সকলের উপকৃত করাই। আপনারা এখানে সুযোগ সুবিধা দিলে আপনার এলাকার কৃষক সকল উপকৃত হইবা। আর আশা করি আমরা যে গ্রাম সেবক রাজু সিং মহোদয় আসুন, তাই বহুত প্রচেষ্টা করি আমরা বহুত সুন্দরে যে বীজ দেওয়া হয়েছে, যে বীজে মোটামুটি আমরা বিরাট একটা উপকৃত, প্রায় কৃষক সকল বাদ যাইতা না, সবে বীজ পাইতরা। আমি অশেষ ধন্যবাদ জানাই আমার এডিও মহোদয়রে এবং আমার গ্রাম সেবক রাজু সিং মহাশয়রে আমি অনুরোধ জানাই। আর বর্তমান সরকারের যে পদক্ষেপ এগ্রিকালচার ডিপার্টমেন্টর ব্যাপারে যে সরকারের যে সাহায্য খতরা আসাম গভর্নমেন্টরে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর মুরব্বী সাহেবরে আমি তোলা জিগাইমু আজকের যে বীজ বিতরণ করা বর্তমানে চলে ওটার ব্যাপারে আপনার তোলা মতামতটা প্রকাশ করলে মনে হয় বড় ভালো হইলে। আজকে যে কৃষকসকলের যে আষাঢ় মাসে যে বীজগুলা যে আলি উলি খাইয়া গেছে কি ফ্লাডে, আর বর্তমানে যে বীজের লাগি মানুষ কৃষকসকল যে ভুক্তভোগী, আর এগ্রিকালচার বিভাগে যে এখন যে বীজটা যে বিতরণ করে এখানে যে কয়েকজনের তত্ত্বাবধানে বিতরণ করা হয়, এটার ব্যাপারে আপনি কিছু কইন। এটা তো আমরা বহুত আগ থাকি আগে আমরা জানি ইয়োর মারফতে দেওয়া হয়েছে কিছু জিনিসপত্র, এই এটা এগ্রিকালচারে মানে ইয়োর মারফতে দেওয়া হয়েছে, কিন্তু এখন যে জিনিসটা করা হয় এটা
আমরা খুবই ভালো পাইছি আর খুব ভালো হয়েছে, কারণ গরিব দুঃখে কৃষকে এইসব জিনিস এখন গরম হার, আচ্ছা আচ্ছা এখন অন্য কোনো জায়গার থেকে আনা লাগে না, খরচ দিয়ে যাওয়া লাগে না। এখন যে জিনিসটা করা হয়েছে আপনারা এটা খুবই ভালো, আমি খুব ভালো ভাইয়ার। আর সৎ হিসাবে আমরা সবে মিলিয়া সৎ হিসাবে জিনিসটা আমরা বিতরণ করতাম, যারা খাওয়ার উপযুক্ত তারা এই জিনিসটা খাওয়াইতাম। আমরা সকলে এই জিনিসও লালস করবার আমরা কোনো প্রয়োজন বর্তমানে নাই। কেন আমি আবার পরে দেখতে পাইলাম যে অনেক মানুষ আইছেন বীজটা নেওয়ার হয়, লাগি, তো যার ধরুন কিছু মানুষের ঘুরে দেওয়ার মানে তার নিজের ক্ষেত নাই, তবুও বীজ নেওয়া আইছেন। হয়, তো বর্তমানে বীজটা দেওয়ার যে যারা অরিজিনাল কৃষক হল যারা ক্ষেত করবো নিয়া বা বর্তমানে করের হয়, এরার মাঝে বিতরণ করা ওর হয়, হয়, এটা আমি তো আগেও ভাইছি 2-4 জনটা দূরে দেওয়া হয়েছি, দূরে দিলে এটা গুরানির মতলব এরারে মানে এরা ক্ষেত করে না, কৃষক না এরা। এটা কোনো কমপ্লেন করার কোনো কিছু নাই, কারণ এরা কোনো কৃষক নাই। আচ্ছা আচ্ছা মূলে আমিও কৃষক নাই, তখন আমিও তো এটা জিনিস নিতে ইচ্ছুক নাই আমি। আচ্ছা ধন্যবাদ আপনাকে যে আপনি ক্ষেত না ধরে নিজে থেকে নিজে যে আপনি যে ইচ্ছাটা প্রকাশ করছেন যে আমি কৃষক নাই আমি নিতাম না, ওটা লাগে আপনার অশেষ অশেষ ধন্যবাদ।